এখান থেকে যদি আমরা শুরু করতে পারি, আমরা এজন্য ফ্রি কোর্সগুলোকেও ছিলাম যে আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কিছু ব্যয় করতে হবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে এই যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলা চলে আসছে, এগুলা যারা ইউজ করছে, এর প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেরই জীবন আছে। আমরা কথা বলি এখনো, এই জীবনগুলো চলার জন্য আমাদেরকে অবশ্যই কম বেশি কিছু পে করতে হবে। তো সেটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা ঈদের পরে তোমাদেরকে 2 থেকে 3টা অথবা 3 থেকে 4টা শনিবার আমরা ফ্রি ক্লাস করিয়ে আমাদের স্ট্যান্ডার্ডিটি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার বা দেখার চেষ্টা করব। এর তোমরা যদি ওই অ্যাপ্রোচগুলোকে, ওই ক্লাসগুলোকে মনে করো যে না আমরা এখান থেকে কিছু শিখতে পারবো, তাহলে কি করব? আমরা ভর্তি হব। এবং এই কোর্সটা শুধু নবমল্লিকার জন্যই উন্মুক্ত নয়, এটা যাদের ইংলিশ শেখার, এখানে বয়সের কোনো তারতম্য নেই। তোমরা যেহেতু ছোট, তোমরা যেহেতু লেখাপড়া করো, যেহেতু ম্যাডাম বলেছে একটা লার্নিং, একটা লিসেনিং, আর একটা আছে রাইটিং, তাই না? যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের জন্য এই 3টাই থাকতে হবে, ঠিক আছে? এই 3টা থাকলে এর সাথে স্পিকিংটা তোমরা অটোভাবে পারবে। আর আমি সাজেদা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করব যে আমাকে 5000 নয়, আমাকে 500 দিয়ে শুরু করলে আমি মনে করি একটা বাচ্চা যদি 500 ওয়ার্ড মুখস্থ জানে, তাহলে সে থ্রোলি ইংলিশ বলার মতো তার ক্যাপাসিটি থাকে। সো এখন 500 বলতে যেমন ওই এম আই রাইট, এম আই স্টুডেন্ট, এম আই টিচার, এভাবে মানে এইগুলো আসলে বাহাদুরির কিছু না। মানে এখানে ম্যাক্সিমাম টিচার, স্টুডেন্ট, অমুক, এগুলো মানে বিভিন্ন মানে কনসার্ন, অন্য কিছু না। এখানে আমার ওয়ার্ড আছে কিন্তু মাত্র 4-5টা। 100 সেন্টেন্সের ভিতরে মূলত 5 থেকে 10টা বা 100টা ওয়ার্ডই আছে। 100টা সেন্টেন্সের ভিতরে নতুন 100টা ওয়ার্ড নেই। এখানে তোমরা খুঁজলে হয়তো সর্বোচ্চ 10টা ওয়ার্ড খুঁজে পাবে, বা বাকি ওয়ার্ডগুলোর সাথে তোমরা কি পরিচিত। এই পরিচিতগুলোকে একটু ঝালাই করে দিলে মানে সিস্টেম, আজকে তোমরা ক যার মতো করে লেখো, কিন্তু একজন আর্টিস্ট ম্যান যদি তোমাকে কলাখাটা শেখায়, তোমার এই কটা আর্টিস্ট ম্যানের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে না? এই কটা যদি একজন যার হাতের লেখা ভালোটা উনি শিখায়, তাহলে মনে করো মনে হবে যেন কোনো রকম দাগিয়ে ঠাগিয়ে রাখছে, এরকম একটা অবস্থা। আবার এই স্কুলে অথবা এই এলাকার মধ্যে ভালো একজনের হস্তরেখা আছে, উনি যদি তোমাকে কটা শেখায়, তাহলে এই কটার দিকে অনেকে তাকিয়ে থাকবে যে সুন্দর একটা ক। কি বিষয়টা এরকম কিনা? এই সিস্টেমটা কে শিখাবে? শিক্ষক। এজন্য আমাদের কারো না কারোর কাছে যেতে হবে। তবে আমাদের একটা জিনিস থাকতে হবে, টাকাটা বড় ফ্যাক্ট নয়, আমাদের ইচ্ছা শক্তিটা বড় ফ্যাক্ট। আমি জানি, কারণ আমার সন্তান নিয়ে তো আমি চিন্তা করি, তোমাদেরকে নিয়ে তোমার বাবা মা, আমি মনে করি আমার চেয়েও প্রত্যেকের বাবা মা তার চেয়ে বেশি চিন্তা করে। তোমরা স্বেচ্ছায় যদি বাবা মাকে বলো আমি অমুক জায়গায় আমি ইংলিশ কোর্সের জন্য আমার মাসে এই টাকাটা দিতে হবে, বা আমি একজন টিচারের কাছে পড়তে হবে, আমার মনে হয় না কারোর বাবা মা এখানে না করবে। সে ভিক্ষা করুক, সে কাজ করুক, সে আরো কষ্ট করুক, সে নিজে না খেয়ে নিজে ঈদে একটা কাপড় না কিনে সে তোমার জন্য এইবার দিয়ে আসবেন উপরে। তো না এখন একটু কষ্ট হবে। আমরা এটার জন্য যদি ইচ্ছা শক্তি আমরা দৃঢ় করি যে আমি এই কাজটা করব, আর একজন ইংলিশে কথা বলতে পারে, আমি কেন পারবো না? আর একজন ইংলিশে টকিং করে, আমি কেন পারবো না?
এরকম একটা দৃঢ়তা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। তোমাদের দীর্ঘ সময় ধরে অর্থাৎ নবমল্লিকা মডেল একাডেমি আজকে থেকে নতুন একটা ব্রাঞ্চ, যেটা হলো ইংলিশ স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং, এই ধরনের একটা কোর্সের শুভ উদ্বোধন হলো। নেক্সট আমরা সকল কাজেই সকলেই সফলতা অর্জন করতে পারবো এটা সম্ভব না। আমরা এবছর 152 জন এসএসসি পরীক্ষা দিবে, দেখা যাবে 10 জন বা 20 জন বা 30 জন বা 50 জন এ প্লাস পাবে। কেউ এ পাবে, কেউ বি পাবে, কেউ সি পাবে, এইটাই স্বাভাবিক। তো এখান থেকে যারা ওই দৃঢ়তা সঠিকভাবে ধরে রাখতে পারবে তারাই তাদের জীবনকে আরো সহজভাবে উপভোগ্য করে তুলতে পারবে। অর্থাৎ তুমি যদি ইংলিশ পারো তোমাকে কোথাও আটকাতে হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অলরেডি 7টি রোজা চলছে আজকে। আজকে 7টি রোজা কয় রোজা আজকে? আজকে 7টি। আচ্ছা, 7 রোজার মধ্যে আপনার কাছে এই রোজার সবাই এবারের রোজা অন্যান্য বছরের তুলনায় কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আচ্ছা, আপনি কি সব রাখছেন? না, আমি সব রাখছি 7টা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, রোজার মধ্যে কি শুধু মানে খাবার গ্রহণেই বিরত থাকবে নাকি আচার আচরণ, আধ্যাত্মিকতা, মানুষের সাথে আচার ব্যবহার, এই যে এভরিথিং সংযম, মানে সকল সাইডে সংযম, এ বিষয়ে একটু আপনার এলাকাবাসীকে আপনি কি বলবেন? না, সবাই ইনশাল্লাহ এবার যা চলতে আছে ভালোই চলতে আছে। এলাকার মানুষও আওয়ামী লীগ যারা আছিল ওইগুলা কৃতবিলা যা আছে সব নষ্ট। এবার সবাই মিলা বিএনপি হোক বা জামাত ইসলাম হোক সবাই এটা কোনো ভাই হিসাবে চলতে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম মানে কোনো মিল একদম ভাই হিসাবে চলতে আছে। এমন কোনো সমস্যা নাই। খাওয়া দাওয়ার তরকারি যা দেখেন সব একবার লেভেল আছে। আচ্ছা, কোনো বাড়তি বুড়তি নাই, সবাই মিলমিশ করে চলতেছে। আচ্ছা, তো আপনি একটা কথা বলবেন যে এই যে সামনে যে নির্বাচন ডিসেম্বরের কথা বলা হচ্ছে, তো নির্বাচনটা দ্রুত দিলে ভালো হবে নাকি সংস্কারের জন্য আরো সময় নিলে ভালো হবে? আপনার মন্তব্য কি? মন্তব্য হইলো এটা আল্লাহর রহমত থাকতে হইব। এটা আল্লাহ কিভাবে কারেক্ট চালাইবো এটা হ্যাঁ বলতে পারবো। তবে গুরুত্ব দিলে ভালো হবে কিনা এটা যারা সংসদে আছে বা যারা চলতেছে এরা বুঝতে পারবো। ইয়ার মধ্যে গুরুত্ব দিলে ভালোইব না একটু পরে দিলে ভালোইব। জনগণ কি চায়, আপনারা নেতাকর্মীরা কি চান? আমরা নেতাকর্মীরা জনগণ চাইতেছি যে একটু সামনে মানে গুরুত্ব দিলেই মনে হয় ভালোইব দেশটা। এখন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, মানুষের জাতীয় নিরাপত্তা রক্ষা, প্লাস হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার, রাষ্ট্রের যে 3টা দায়িত্ব, সেটা সঠিকভাবে কি রাষ্ট্র বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার পালন করতে পারতেছে বলে মনে করেন? জি, অনেক যেভাবে চলতে আছে এটা সঠিকভাবে চলতে আছে, এটা কোনো সমস্যা নাই। এরকম চললে দেশ আর উন্নত হইবে। আচ্ছা, তাহলে আপনারা মানে এই যে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে, তাহলে আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার বার্তা কি থাকবে জনগণের জন্য? বা আপনাদের প্রস্তুতি কেমন? এই জনগণের পরিস্থিতি এইটাই চাইতেছে যে নির্বাচনটা দ্রুতই হয়ে যাক। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাক নির্বাচনটা, জনগণ চাইতেছে। আচ্ছা, নিরাপত্তার ব্যাপারে এলাকাবাসী যে ডাকাতি, চুরি, ডাকাতি, ছিনতাই, আপনার এলাকা কেমন? আমগো এলাকা খুব ভালো, মানে ওইরকম কোনো কিছু এখনো হয় নাই? এখনো হয় নাই। জি, থ্যাংক ইউ। আপনি সালাম দিয়ে শেষ করেন। আচ্ছা, এইবারের যেহেতু রোজা অলরেডি 7টি চলছে, বাকি রোজা জন্য মানুষের কাছে আপনার আহ্বান কি? ঈদ সহ বাকি রোজা যে বিয়াস আল্লাহর রহমতে করব সবাই। ঈদও ভাই হিসাবে সব হাসি খুশি ভাবে ঈদ করব। তার মানে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ, জামাতে ইসলাম, বিএনপি সবাই একসাথে ঈদ করবে? একসাথে আমরা ইনশাআল্লাহ করব। থ্যাংক ইউ। যাক, ধন্যবাদ আপনাকে। একদম ভালো মনের মানুষ, সবাই মিলেমিশে থাকেন। জি,